সিম্বা, কি সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ, বড় হয়ে গেছো। তোমাকে দেখে কত সময় হয়ে গেছে। তোমাকে দেখতে তোমার বাবার মতন লাগছে। আমাদের যেতে হবে, আবার দেখা হবে। সিম্বা, তুমি আমার সাথে খেলবে? স্যাম, একটু এদিকে আসো তো। কি হয়েছে? আমাকে একটু ভালো করে দেখো তো। আমি তো কিছুই আলাদা দেখতে পাচ্ছি না। তুমি কি অসুস্থ? হ্যাঁ, কিছু আলাদা দেখতে পাচ্ছ না? তুমি ঠিক করে দেখলেই না। কি দেখবো? হ্যাঁ, বাকশট দেখো। এই বাকশট, আমায় ক্ষমা করবে সিম্বা, আমি এখন নিজের সিংকে চুলকাতে ব্যস্ত। আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা শোনো, তুমি কি কিছু আলাদা দেখতে পাচ্ছো? ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, শুধু একটু অসুবিধা হচ্ছে। চলো কাকে খুঁজি, ও কিছু একটা বলতে পারবে। ওই দেখো, বালু আর বাগিরা যাচ্ছে। ওরা জানবে কা কোথায়। আমি গিয়ে জিজ্ঞেস করছি। কেমন আছো তোমরা দুজন? কেমন আছো সিম্বা? আজ তুমি কি করছো? সেরকম কিছু তুমি না। একটু অন্যরকম দেখতে লাগছো। মনে হচ্ছে তুমি বড় হচ্ছ। ও ধীরে ধীরে নিজের বাবার মতোই দেখতে হচ্ছে। ভালো বাকশট, মনে হচ্ছে আবার শিংটা চুল করছে। আমরা কাকে খুঁজতে যাচ্ছিলাম যাতে বাকশটের মন শিং চুলকানো থেকে একটু সরে। তোমরা জানো না কাক কিছুদিনের জন্য বাইরে গেছে? সত্যি? তোমরা জানো ও কোথায় গেছে? হ্যাঁ, এই জঙ্গলেরই আশেপাশে কোথাও হবে। ও একটু একা থাকতে চাইছিল। ও একা কেন থাকতে চায়? ও আসলে নিজের ত্বকটা বদলে নতুন ত্বক লাগাবে। প্রতি বছর এই সময়ে ও এটা করে, আর এটার জন্য ও জঙ্গলের একটা বিশেষ জায়গায় যায়। তার মানে কি আমাদেরও খোলস পাল্টাতে হবে? আরে না না সিম্বা, আমাদের মতো প্রাণীদের খুব কমই লোম ঝরে, তাই আমরা গায়ের মতো ত্বক বদলাই না। চলো বাল্লু, এবার আমাদের যেতে হবে। তুমি কি আমাদের বলতে পারবে? হ্যাঁ আমি জানি, কিন্তু ওখানে যাওয়ার জন্য তোমরা এখন অনেক ছোট। ওটা খুব বিপজ্জনক জায়গা। কিন্তু আমি দেখতে চাই। আমিও এটা দেখতে চাই। তো আমার সাথে কে আসবে? তুমি জানো আমি আসবোই। কিন্তু তুমি জানো কোথায় যেতে হবে? তুমি শুধু আমায় বলো তুমি আসছো কিনা। মজা হবে। তুমি সব সময় এরকম বলো, আর আমরা বিপদে ফেসে যাই, আর শেরখান আমাদের পেছনে পড়ে যায়। কাজ যদি শেরখানের এলাকায় থাকে তাহলে ওখানে থাকবে কেন? আমাদের থেকে দূরে যাওয়ার জন্য। তোমরা কি খুঁজছো? শুধু অগস্টিয়া জানে যে রাস্তা কোন দিকে। চলো ওনাকে জিজ্ঞেস করি। অগস্টিয়া, তুমি কি ভিতরে আছো? ও এখনো ঘুমোচ্ছে নিশ্চয়ই। হয়তো দেরি অবধি জেগে পড়াশোনা করছিল। অগস্টিয়া, আমাদের সময় নষ্ট করার থেকে তুমি তো ভেতরে গিয়ে দেখতে পারো। হ্যাঁ, আর ভিতরে গিয়ে একটু ভদ্রতা শেখায়। ও, মনে হয় অগস্টিয়া বাইরে গেছে। মনে হয় কিছু করতে করতে এখান থেকে বেরিয়ে গেছে। আমার একটা গান মনে পড়ছে। এই পাতাটা কেন খোলা রয়েছে? এটা দেখে কত সুস্বাদু মনে হচ্ছে। জানি না অগস্টিয়া কোথায় গেল। মনে হয় কিছু খাবার আনতে গেছে। কোথায় গেছে ও? অগস্টিয়া, তাড়াতাড়ি আসো। আমি জানি জড়িবুটি আনতে গেছো। অগস্টিয়া! তোমাদের সঙ্গীতে কোনো গুরুত্ব নেই। আমাদের ভালো লাগতো যদি তুমি এত বড় বড় কথা না বলতে। ও হ্যাঁ, নিশ্চয়ই। অন্তত তোমার মতন ওই বলটা ধরে ঘুরে বেড়াই না। ও যেটা বলেছে সেটা সত্যি কথা স্যাম। আমি তো কখনো এত বড় বড় কথা বলি না। কখনো কখনো মনে হয় এরকম। এখানে এত শোরগোল কিসের? আমরা শুধু কথা বলছি। কিভাবে কাকে খুঁজবো? আপনি কি আমাদের বলতে পারবেন যে কাকে কি করে খুঁজবে অগস্টিয়া? বালু আর
বাগিরা বলল ও জঙ্গলে গিয়ে নিজের খোলস ছাড়াচ্ছে। আমি চাই না যে তোমরা ওখানে যাও, কিন্তু কেন? কারণ ওই জায়গাটা মানুষেরা বানিয়েছে। ওখানে লুকোনো জাল আছে যেখানে যে কেউ ফেসে যেতে পারে, আর ওখানে মানুষ দল বেঁধে গুপ্তধন লুকিয়ে রাখতো। তো কোথায় ওই জায়গাটা? ওইটা একদম গভীর জঙ্গলে আছে, ওখানে সচরাচর কেউ যায় না। কিন্তু কথা দাও, এই রহস্য তোমরা কাউকে বলবে না। হ্যাঁ, আমরা এটা কাউকে বলবো না অগস্ত্যা। হ্যাঁ, আমার মনে হয় তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য এটাই সঠিক উপায়। তাতেই আমি বুঝতে পারবো তোমরা কিছু শিখেছো কিনা। আমি তোমাদের সতর্ক করছি, ওই মন্দিরটা কিন্তু নিরিবিলি, ওখানে সহজে কেউ যায় না। কিন্তু কাউ ওখানে আরাম করতে যায়, তাহলে ওটা বিপজ্জনক কি করে হতে পারে? ওই জায়গাটা কোথায় আমাদের বলে দিলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন জেদ করছো তখন বলেই দিচ্ছি। আচ্ছা মন দিয়ে শোনো, তোমরা এই রাস্তা দিয়ে যাও, কিছু দূর গিয়ে তোমরা দুটো পাথর দেখতে পাবে, তার মাঝখানে একটা গাছ আছে, আর ওখান থেকে সোজা এগিয়ে যাবে যতক্ষণ না একটা দেওয়াল দেখতে পাচ্ছ, আর তারপরেই তোমরা মন্দির দেখতে পাবে। আর বিপদ ওখান থেকেই শুরু হবে, কারণ আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে ওখানে কতগুলো জাল লুকোনো আছে, আর যে মানুষেরা বানিয়েছিল তারাও জানে না। দেখো, এমনি তো আমি চাই না তোমরা ওখানে যাও, তবে কাউ কথাটা বলেছিল তাই বললাম। বালু, আগস্তার তোমার সাহায্য চাই। আমাকে ভাবতে দাও, ও কি চাইছে আমি বাচ্চাদের নিয়ে কায়ের কাছে যাই? ঠিক বলেছো, ও ভাবছে এতে ওদের একটা নতুন অভিজ্ঞতা হবে, তাও চাইছে আমরা যেন ওদের সাথে যাই সুরক্ষার জন্যে। বালু আর কাউ? হ্যাঁ, ওরা সাথে থাকলে ভালোই হবে। করছো সবাই? আমরা সবাই যাওয়ার জন্য তৈরি। হ্যাঁ, বাচ্চারা একদম চিন্তা করো না, আমরা তোমাদের খেয়াল রাখবো। হ্যাঁ, আর আমাদের কাছ থেকে পালানোর চেষ্টাও করো না। ঠিক বলেছো বালু, খুব আনন্দ হবে, খুব আনন্দ। ব্যাস, আমার শুধু এটুকুই বলার ছিল। কিন্তু রাতের মধ্যে তোমরা যদি না আসো তাহলে আমার চিন্তা হবে। যতই হোক, এরা তো বাচ্চা। তা বলো, তুমি কি এদের সাথে মন্দিরে যাবে, নাকি আমি কিছু বানাবো তুমি এখানে বসে খাবে? বলো বলো। আমি তো থাকতেই চাই, কিন্তু এখানে খুব গরম, আমার গলা না খারাপ হয়ে যায়। মনে হচ্ছে আমার বানানো খাবার তোমার পছন্দ নয়। তুমি এরকম ভেবো না অগস্ত্যা। ঠিক আছে, তাহলে আমি নিজে বানিয়েই খাই। শোনো বন্ধুরা, এখানে কেন দাঁড়িয়ে আছো? চলো আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, চলো, খুব মজা হবে। তোমরা গুপ্তধনের ব্যাপারে শুনেছো না? সে তোমাদের সঙ্গে ভাগ করে নেব না হয়। ও ঠিক আছে, তাহলে চলে যাই। কি মজা! এবার কি করব? চলো গিয়ে দেখি। এখান থেকে লাফানো যাবে না। সিম্বা দাঁড়াও, এই খাতটা পেরোনোর জন্য আমি কিছু খুঁজছি। কাও কাও। এবার আমরা এই খাতটা পেরোতে পারবো। এবার চলো। সাবধানে চলো। শুধু একটা জিনিস খেয়াল রাখবে, কেউ নিচের দিকে দেখবে না। এটা অতটাও দূর নয়, আমরা চট করে পেরিয়ে যাব। সাবধানে চলো, যেন পড়ে যেও না। হ্যাঁ, সাবাস, এই তো তুমি পৌঁছে গেছো। অনেক অনেক ধন্যবাদ। চলো। মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। আমরা পেরেছি। এটাই সেই পাথর যার ব্যাপারে আগস্তে বলেছিল। তাড়াতাড়ি করো অলসের দল, না হলে আমি চাবুক বের করবো। তো এটা কোনো সামুদ্রিক লুটেরাদের জাহাজ নয়। আমি বুঝে গেছিলাম। তাড়াতাড়ি আয় আয়। ও চাবুকের কথা বলছিল। আমি জানি না ওটার মানে কি। আমি জানি, মানুষ ওটা দিয়ে সাজা দেয়। ওরা দুজন গুপ্তধনের আশায় ছটফট করছে। হ্যাঁ, বিশেষ করে মোটু। হ্যাঁ, এরকমই বলা যায়। হ্যাঁ, কিন্তু আমার ভালো লাগে না। আমার ভালো লেগেছে। কাও কাও।
সবাই কি সেটা দেখতে পাচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি? ওই তো সেই মন্দির। চল যাওয়া যাক। দাঁড়াও, যেও না, আমায় আসতে দাও। আমরা ঠিক করেছিলাম সবাই একসাথে থাকবো। আমি ওদের খোঁজার চেষ্টা করছি। ঠিক আছে, কিন্তু তুমি সাবধানে থেকো। আমি জানি ওরা কোথায় আছে। হ্যাঁ, এই তো এখানেই আছে। তাহলে তোমরা দুজন এখানে রাস্তা তো পাথরের পেছনে। দাঁড়াও, দেখছি। তুমি পারবে বললো। এ কি? আওয়াজটা শুনলে? এটা কি জায়গা? হ্যাঁ, এই জায়গাটা অদ্ভুত। আমার ভয় করছে। আমি কোথায়? তোমার কি হয়েছিল? বল্লু, তুমি কোথায় গেছিলে? আমরা ভয় পাচ্ছিলাম। তোমার তো আমাদের সাথে থাকা কথা ছিল না? জায়গাটা দেখেই ভয় লাগছে। কাউ কাউ। আমার মনে হচ্ছে এটা সেই গুপ্তধন নয় যার ব্যাপারে আগেস্তা কথা বলছিল। শের খান। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা তো শুধু একটা পুতুল। আমরা সুরক্ষিত আছি। ওই চিলটাকে দেখো। খুব ভয়ঙ্কর ওটা। তুমি জানো ওটাকে? হ্যাঁ, কাউকে জিজ্ঞাসা করি। এর মানেটা হচ্ছে যে এটা আমারই পুতুল। না না, হতেই পারে না। আমার তো মনে হয় না। কাউ কাউ কাউ। এদিকে দেখো। হ্যাঁ? না। কা, এটা তোমার কি হয়ে গেল? ওটা কায়ের নয়, ওটা অন্য কারোর পুতুল। হ্যাঁ? ঠিক বলেছো। এই সব কিছু হলো আমাদের মনের ভুল। কিন্তু এই পুতুলটা তো একদম ওর মতো দেখতে। হ্যাঁ, এটা খুব ভালো। হ্যাঁ, আমি জানতাম এটা তুমি হতেই পারো না। তুমি ঠিক আছো। তাহলে এটা হচ্ছে নাকি? আমি জানি না। কাউ কাউ কাউ। বালু, বাঁচাও। এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? বুঝতে পারছো? হ্যাঁ? এদিকে এসো। ওইদিকে উপরে। ঠিক আছে, আমার পিঠের ওপর দিয়ে যাও। এই দেওয়ালে এগুলো কি? কঙ্কাল। কঙ্কাল? যেখানে কঙ্কাল থাকে সেখানেই গুপ্তধন থাকে। চলো। আমি কিছু দেখতে পাচ্ছি না। ভিতরে চ। গুপ্তধন। কি মজা! এই সব
আজকে পেয়েছি আমরা সরে বাবা রে আমরা গুপ্তধন পেয়ে গেছি এবারে বললো খাবো এগুলো বস্তায় ভর শিগগিরি। এটা বাইরে রেখে আমরা আবার ভিতরে আসবো হ্যাঁ, ঠিক আছে কি হলো তোমাদের কি হয়েছে ভেতরে একটা সাপ আছে, বড় সাপ সাপ। কোথায় মনে হচ্ছে এটা কা ও কা তুমি কোথায় চলে গেলে আমাদের ছেড়ে চলে আসো কি হলো কাঁদছো কেন? তোমরা সবাই পালাও আমি ওকে দেখে নিচ্ছি দেখে নিচ্ছি মানে কি হয়েছে সিম্বা? তোমরা আমাকে চিনতে পারোনি নাকি? আমি তো তোমাদের কাক। এটা কি করে হতে পারে তাহলে এটা কি ওটা তো আমার পুরনো খোলস। ঠিক আছে তোমাদের একটু ভালো করে দেখতে দাও। আরে বা তোমরা তো কয়েকদিনে বেশ বড় হয়ে গেছো। আমাকে কেমন লাগছে ভালো করে দেখো আর বলো। যেরকম ছিলে সত্যি কিছুক্ষণ আগে আমার মনে হচ্ছিল যেন আমি মারা যাব। তোমাদের কি মনে হয় আমার পুরনো খোলসের থেকে নতুন খোলসটা ভালো? এটা আসল সাপ নয়। খোলস বদলানোর সময় কি ব্যথা লাগে? একদমই না, বরং আরাম হয়। ও তার মানে তুমি জানো, আমাকে একটু বলো না এই ব্যাপারে। আমার মনে হয় তোমার যে এই খোলসটা তুমি এই জন্য পাল্টাও কারণ তোমার পছন্দ নয় পুরোনোটা। এটা কোথা থেকে শুনলে তুমি কিন্তু আমাকে তো কেউ এটাই বলেছিল। তুমি ভুল এটা বলার জন্য আমি ক্ষমা চাইছি। স্যাম ঠিকই বলেছে, তুমি ভুল। আসলে এটা কারণ নয়। আমি আমার খোলস বদলাই কারণ খোলস বদলালে সাপেদের জীবন দীর্ঘায়ু হয়। তোমরা জানো এটা করার জন্য আমাকে একটু একা থাকতে হয়। তোমরা কি করে জানলে যে আমি এখানে আছি? আমাদের আগস্ট এখানে আসতে বলেছিল ওই রাস্তা তাই নাকি? দেখিয়েছিল তোমার কি ভালো লাগে? আমি একটা নদী পেরিয়েছি কারণ আমি তোমাকে সাহায্য করেছি। আমি একাই পারতাম আমার খুব ভালো লাগছে যে ও তোমাদের এখানে পাঠিয়েছে। আমি খুব একা হয়ে গেছিলাম। এখানে আসা অত সহজ নয়, কিন্তু তোমরা পেরেছো। আমি আগে দেখেছি। ছাড় আমাকে আরে এটা কি হচ্ছে ওতে হাত দিও না। আরে দাঁড়াও তুমি কি করছো আমার ল্যাজটা ধরো। অনেক হয়েছে, এবার তুমি ছাড়তে পারো। অনেক হয়েছে, এবার গলা থেকে এটা খুলতে পারলে বাঁচি। ও, বাপরে বাঁচলাম। আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি। আরে এটা তো স্যামের বল, কিন্তু না, কিছু তো একটা অবশ্যই হয়েছে। এটা তো কখনো ছাড়ে না। ওই মন্দিরের ব্যাপারে যদি কিছু না শুনতাম তবেই ভালো হতো। বাল্লু এখানে
কি করছো? কোনো সমস্যা আছে নাকি? বাচ্চারা কোথায়? দাঁড়াও বলছি। আমরা মন্দিরে গেলাম, ওখানে ওই মূর্তিটা নড়লো, তারপর দেওয়ালটা এগিয়ে এলো, আমরা পড়ে গেলাম, আর তারপরে ওরা ফিরে এসেছে। তোমরা তো দারুণ কাজ করেছো। সিম্বা, বাক্স, স্যাম। খবর আগস্তিয়া, কেমন আছো তুমি? যখন তোমরা এসে গেছো তাহলে আমিও ঠিক আছি। ও কাও সাথে এসেছে। বাহ, খুব ভালো। আমার বল। কি হয়েছিল? সব ভুলে যাও। চলো খেলবো। আমি আসছি। চলো। আরে শোনো, তোমরা সঠিক সময়ে এসেছো, খাবার তৈরি। ক্ষমা করো অগস্তিয়া, কিন্তু আমার রিয়াজ করার সময়। ঠিক আছে, আমি শেষবারের মতো বললাম, কিন্তু তোমরা নিজেরাই জানো না কি হারাচ্ছ।